হ্যালো মাই অল বিউটিফুল ডিভাইন সোল দ্য আলটিমেট সলিউশন থেকে আমি তোরা শেখাচ্ছি। আজকে আবারও নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও। 2025 কেমন যেতে চলেছে, 4, 13, 22 এবং 31 যাদের ডেট অফ বার্থ, মানে এই ডেট অফ বার্থে যাদের জন্ম তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। রাহু এই 2025 কেমন হতে চলেছে, হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, সেটাই জানবো এই ভিডিওয়। যারা আমার এই চ্যানেলে নতুন, যাদের স্ক্রিনের ওপরে আমার এই ভিডিওটা শো করছে, আমার চ্যানেলটাকে একদমই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তারা যদি স্পিরিচুয়ালিটিকে বিলিভ করেন তাহলে কিন্তু আপনাদের জন্যেই এই চ্যানেলটা। এখানে নানান রকম টিপস দেওয়া হয় অ্যাবাউট স্পিরিচুয়ালিটি। আমি তোরা চ্যাটার্জি, একজন স্পিরিচুয়াল হিলার এবং রেকি মাস্টার টিচার। আগে জেনে নেব যে রাহুর চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে এরা কেমন হয়, তারপরে ফুল প্রেডিকশানে আসবো। যদি ভালো লাগে এই ভিডিওটা আবারও বলছি, তাহলে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। 2025 কেমন যাবে জেনে নিই। এই গ্রহে মানুষরা ভীষণভাবে নিষ্ঠুর টাইপের হয়। ভালো খারাপ সব গ্রহেই আছে, কিন্তু যারা রাহু গ্রহে জন্ম, যাদের ডেট অফ বার্থ এই ডেটে 4, 13, 22 এবং 31 এই ডেটে যাদের জন্ম তারা কিন্তু রাহুর প্ল্যানেটের আন্ডারে চলে আসে। তো এই যে প্ল্যানেটটা, এটা কিন্তু একটি মায়াবী প্ল্যানেট হিসাবে গ্রন্থ আছে জ্যোতিষ শাস্ত্রে, নিউমোলজি অনুযায়ীও কিন্তু এটাই মনে করা হয়। তো এই যে রাহু যেহেতু একটি মায়াবী গ্রহ, এর নিজস্ব কোনো আকার নেই, তো এই গ্রহে যারা জন্মগ্রহণ করে, এই রুলিং প্ল্যানেটে আন্ডারে যারা জন্মগ্রহণ করে, তারা কিন্তু খুব প্রবলেম এদের লাইফে হতে থাকে, খুব ফিকল মাইন্ডের হয়, মানে কোনো ডিসিশান এদের নিতে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। প্রথম কথা, এরা নিজের জীবনের সঠিক রাস্তা চুজ করতে ভীষণভাবে সমস্যা হয় এবং এরা কিন্তু পাস্ট লাইফে কোনো খারাপ কর্মের ফলে, এই ডেটগুলোতে যাদের জন্ম হয় তারা কিন্তু পাস্ট লাইফে কোনো খারাপ কর্মের ফলে এই ডেটে কিন্তু তাদের জন্ম হয়ে থাকে। এবং রাহু অশুভ প্ল্যানেট হিসাবেই গণ্য করা হয় এবং এরা একটু স্বার্থপর, একটু বাচাল, একটু মিথ্যেবাদী, একটু অধর্মী বা মাদক জাতীয়, মানে মাদকাসক্ত যাকে আমরা বুঝি, যারা অ্যালকোহলিক, যারা বেশি নেশাগ্রস্ত হয়ে থাকে, এই ধরনের কিন্তু এদের নেচার হয়। এবং এরা না খুব মিথ্যে কথা, মানে মিথ্যে জিনিসটাকে সহজে খুব তাড়াতাড়ি ইজিয়েস্টভাবে জিনিসটাকে গ্র্যাব করবে, এই ধরনের চিন্তাভাবনা এদের মাথার মধ্যে সবসময় চলতে থাকে। এবং পড়াশোনাতেও কিন্তু এদের একটু প্রবলেম দেখা দেয়। কিছু ক্ষেত্রে এদের যদি লাইফ পার্টনার নাম্বার সঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটাও এরা বেরিয়ে আসতে পারে, মানে পড়াশোনাতে তারা এগিয়ে যেতে পারে। কিন্তু বহু বাধা এদের, যারা রাহু রাহুর ডেটে জন্ম, তারা যদি পড়াশোনায় নিজেরা যদি ভালো হয়, তাদের পরিবারের দিক থেকে নানান রকম বাধা সৃষ্টি হয় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্যে।
এবং যেহেতু রাহুর প্ল্যানেটটা সেরকম ভালো নয়, এদের বাবা মায়েদেরও কিন্তু নানান রকম কষ্ট পেতে হয় এদের জন্যে। নানান রকম মানুষ এদের মা বাবাকে নানান রকমভাবে অসম্মান করে কথা বলে, এবং অনেক সময় এরা কুসঙ্গেও জড়িয়ে পড়ে। জীবনে কোনো এম থাকে না যে লাইফে কিছু করব, এরকম এম কিন্তু এদের থাকে না, এবং এরা একা একা থাকতেই ভালোবাসে। এদের যারা লাইফ পার্টনার হয় তাদেরকে এরা সময় কম দেয়, এবং চিট করার একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে। এরা বেশিরভাগই কালো নীল রঙের পোশাক পরতে ভালোবাসে, এবং পাহাড় জঙ্গল উঁচু স্থান একটু নোংরাভাবে থাকতে কিন্তু এরা ভালোবাসে, মানে নিজেকে পরিপাটি সুন্দরভাবে সাজিয়ে রাখতে এরা খুব একটা পছন্দ করে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার হচ্ছে এই বছর মানে 2025 এদের হেলথ কেমন যাবে। হেলথ কিন্তু এদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার ভীষণভাবে চান্সেস আছে, সেখান থেকে একটুখানি সাবধান থাকতে হবে। এবং যেহেতু যারা অত্যন্ত বেশি নেশা জাতীয় জিনিসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই যে 2025 আসছে তাদের কিন্তু লিভারে বড় রোগ হবার চান্সেস আছে। তো যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো, যারা রাহুর ডেটে যাদের জন্ম, তারা কিন্তু এই ব্যাপারটা খুব মাথায় নিয়ে নিও যে 2025 কিন্তু খুব বড় রোগ তোমাদের আসতে পারে। তো সেই জন্যে তোমরা এখন থেকেই ডিসিপ্লিনলি চলার চেষ্টা করো, যতটা পারবে নেশা থেকে দূরে থাকবে, নেশা জাতীয় জিনিস যতটা কম করা যায় ততই ভালো। এবং তোমরা এই বছরটায় বেশি মানুষের সাথে নিজেদের, যদি কোথাও কোনো কিছু কাজ করতে চাইছো যে আমি এই বছরে আমার সব কিছু ছেড়ে দিয়ে আমি এই জায়গাটা অ্যাচিভ করতে চাইছি, কারোর সঙ্গে এই কথা শেয়ার করা যাবে না। যেটা করবে মুখ বন্ধ করে, কাজ হয়ে যাবার পরে সবাইকে বলবে, কাজ হবার আগে কিন্তু কাউকে বলা যাবে না। আর একটা সেটা হচ্ছে মা সরস্বতীকে রাহুর ইষ্ট দেবী হিসাবে মানা হয়। তো সামনে বছরটা যাদের খুব বেশি এরকম সিচুয়েশান, মানে ভালোভাবেই তোমরা ঠিকঠাক লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো না, তারা এইটা করতে পারো। তোমরা প্রত্যেক দিন মা সরস্বতীকে দূর্বা, চন্দন, নিম এবং বেদানা ফল এই দিয়ে পুজো করতে পারো। এটা এই ইয়ারের জানুয়ারি মাস থেকে শুরু করতে হবে। তাতে কিন্তু তোমাদের এই যে হেলথের প্রবলেমটা বললাম, স্পেশালি লিভারের প্রবলেমটা, ওটা কিন্তু কিওর হতে পারে। এছাড়া কি করবে তোমরা এবছরে অবশ্যই গার্নেট, ক্রিস্টাল গার্নেট তোমরা রাহুর জন্যে ধারণ করবে। যারা ক্রিস্টাল নিতে চাইছো না বা নেবে না, তারা কিন্তু অতীব অবশ্যই গোমেদ ধারণ করে নেবে এই বছরে। দুর্গা পাঠ করবে, তেল, তিল, কালো পোশাক ইত্যাদি দান করবে, জলে কুশ মিশিয়ে স্নান করবে, কালো কুকুরকে রুটি খাওয়াবে, এবং শনিবার সন্ধেবেলা কালো কাপড়ে একটি নারকোল, 11টা গোটা বাদাম বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দেবে।
তাতে কি হবে, এই যে 2025টা আসছে, রাহুর যে সমস্যাটা ক্রিয়েট হবে, এই রেমেডিগুলো যেগুলো আমি এখন বললাম এগুলো করলে অনেকটা কিউরেবল হবে। এবং হেলথের জায়গাটা যেটা আমি বলছি এটা কিন্তু মিলিয়ে নিও তোমরা, এই জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে, না হওয়ার চান্সেসও হয়ে যাবে। কারণ 2025 কিন্তু এই রেমেডিগুলো যদি তোমরা না করো সেক্ষেত্রে কিন্তু 2025 তোমাদের জন্য ভীষণ সমস্যা একটি বছর হতে চলেছে। রিলেশনশিপে যাব, রিলেশনশিপ এরা কিন্তু ওই যে বললাম একা একা থাকতে ভালোবাসে, কোনো রিলেশনশিপে গেলে সেটা খুব বেশি দিন টেকাতে পারে না, মানে চেষ্টা হয়তো করে কিন্তু সেটা টেকে না, অনেক কষ্টে টিকেও যায়। তার যাদের পার্টনার আর কি, সেই পার্টনার কিন্তু স্যাটিসফাইড হয় না তাদের সঙ্গে থেকে, মানে মেন্টালি ফিজিক্যালি কোনোভাবে কিন্তু তারা তাদের পার্টনারদেরকে স্যাটিসফাইড করতে পারে না। তো এই বছরে যদি কেউ চাইছো যে তোমরা রিলেশনশিপে যাবে বা তোমরা বিয়ে করবে, আমি এই বছরটার জন্য তাদের বিয়ে বা রিলেশনশিপে যাওয়ার জন্য বারণই করব, যদি কেউ এই রেমেডিগুলো না করো, যে রেমেডিগুলো একটু আগে শেয়ার করলাম। যদি তোমরা এই রেমেডিগুলো করে থাকো তাহলে তোমরা অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজার হোক বা ভালো ট্যারোট রিডার হোক বা নিউমোলজিস্ট হোক, তার সঙ্গে যোগাযোগ করে জেনে নিয়ে যে তোমার সেই সময় পজিশন কেমন আছে, দেন তোমরা কিন্তু বিয়ের জন্য এগোতে পারো। আদারওয়াইজ কিন্তু এই বছরটা না এগোনোই ভালো। বিজনেস যদি শুরু করতে চাইছো তাহলে বিজনেসে তোমরা কম পুঁজি দিয়ে বিজনেস শুরু করবে, বেশি টাকা দেবে না, কারণ টাকা আসার থেকে ব্যয় হওয়া বা নষ্ট হওয়ার চান্সেস কিন্তু বেশি আছে আপকামিং ইয়ারে। যদি কোনো বিজনেস পার্টনারের সঙ্গে তোমরা বিজনেস করতে চাইছো সেটাও খুব বুঝে করতে হবে, কারণ সেই পার্টনার যদি তোমার এনিমি নাম্বার চলে আসে তাহলে কিন্তু বিজনেসে বিশাল লস খাওয়ার চান্সেস আছে। পার্টনার তোমরা 1, 2 এই দুটো নাম্বার তোমরা বিজনেস পার্টনার হিসাবে রাহু চুজ করবে না। তোমরা চুজ করতে পারো অন্য কোনো প্ল্যানেটের নাম্বার, বাট যারা সান এবং মুন রুলিং প্ল্যানেটে জন্ম দেন যাদের, তারা কিন্তু লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার কোনোটাই কিন্তু চুজ তোমরা করবে না। আর কি, আর হচ্ছে তোমাদের একটা নাম্বার আমি এখন শেয়ার করব, এই নাম্বারটা তোমরা এই বছরে জানুয়ারি মাস টু সারা বছর নাম্বারটা চ্যান্ট করবে। আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি, এটাতেও বলে দিচ্ছি, তোমরা একটা সাদা কাগজে নাম্বারটা লিখে নেবে, লিখে নিয়ে পিলো কভারের নিচে রেখে ঘুমোতে পারো। একটা কাগজে লিখে সেটা ল্যামিনেশন করে ম্যানিফেস্ট করতে পারো এই বছরের যেটা তোমার গোল সেটা। আর তোমরা বটলের গায়ে এই নাম্বারটা স্টিক করে সেই জলটা খেতে পারো। আর তোমরা তোমাদের লেফট হ্যান্ডে গ্রিন ইঙ্ক দিয়ে লিখে রাখতে পারো এবং চ্যান্টিংও করতে পারো। নাম্বারটা হচ্ছে 543 এই নাম্বারটা তোমরা যেভাবে বললাম সেইভাবে ইউজ করো। এরপরও যারা চাইছো কনসাল্ট করতে আমার সাথে, স্ক্রিনের ওপরে আসছে নাম্বার, অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না, এবং আবারও বলছি তোমার বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো, 2025 তোমাদের খুব ভালো যাক। নমস্কার।